নমস্কার বন্ধুরা, তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনুসুয়া। আজ বেশ কয়েক রকম রান্নার পদ নিয়ে চলে এসেছি, তাই ভাবলাম আপনাদের সাথে এগুলোকে শেয়ার করি। বেশ কয়েকদিন তীব্র গরমে হালকা হালকা ঝোল ভাত বা জল ঢালা ভাত খেয়ে আর ভালো লাগছে না, তাই হালকা করেই রান্না করব। মুখের রুচিটাও যাতে আসে, তার জন্যে এই পদগুলো নিয়ে এসেছি। তো চলুন বেশি দেরি না করে শুরু করে দিই। গ্যাসটা অন করে দিলাম, দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 3 রকম ভাবে পেঁয়াজ কেটে নিয়েছি: ঢেঁড়সের, পটলের তরকারির আর শাক ভাজার। 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। দেখুন, পেঁয়াজগুলোকে একটু খুন্তি দিয়ে খুলে খুলে নিলাম। কুচোবার সময় পেঁয়াজগুলো খোলা হয়নি, তাই খুন্তি দিয়ে এরকম করতেই সব পেঁয়াজই খুলে গেছে। পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে শাকটা দিয়ে দেবো। কিছুটা শাক দিতে কমে গেছে, আবার বাকি শাকগুলো সবটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা, অল্প একটু চিনির দানা, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। দেখুন, শাকটা অনেকটাই কমে গেছে, জলও বেরোতে শুরু করে দিয়েছে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। এদিকে গ্যাসটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সর্ষের তেল। এর ঢাকাটা খুলে দিয়ে একটু নেড়ে দিলাম। এখনো শাকটা হয়নি, শাকটা আরেকটু হবে। ঢাকাটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ঢেঁড়সগুলো প্রথমে দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প করে একটু নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু হলুদ। সবটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে শাকটাও ভাজা হয়ে গেছে, অল্প একটু পোস্ত ছড়িয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কাকে এইভাবে চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। সবটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ভাজাটা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। ঢেঁড়সটাকে এবার তুলে নেব। এবার এই মাঝারি করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটো কাটা একটা টুকরো দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা, অল্প একটু জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী ঝাল ও রং অনুযায়ী হলুদ, অল্প একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি একটু ভালো করে কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিলাম। এদিকেও কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম। গ্রেভিটাকেও মিনিট 3 সময় ধরে ভালো করে ফুটে নিয়েছি। এবার ভেজে রাখা ঢেঁড়সটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সর্ষের তেল।
তেলটা গরম হয়ে গেছে, প্রথমে মাছটা আমি ভেজে নেব। এবার দিয়ে দিলাম অল্প একটু সর্ষে বাটা, সর্ষের সাথে একটা কাঁচা লঙ্কাকে বেটে দিয়েছিলাম। মাছটার একটা পিঠ ভাজা হয়ে যেতে মাছটাকে আমি উল্টে দিচ্ছি। এদিকে এই তরকারিটাও হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। গ্যাসটা অফ করে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নিচ্ছি। পটলটাকে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে ওই ভেজে নেব। এবার আলুটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু জিরে গুঁড়ো। খুব সামান্য হাতে একটু জল নিয়ে নিয়েছি। এবার সবটাতে ভালোভাবে আমি মাখিয়ে নেব। পটলটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। সবটাকে একসাথে ভালোভাবে ভেজে নেব। আলুটা দেওয়ার পরও একটু ভেজে নিয়েছি। দুটোই খুব ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি খুব মিহি মিহি করেই কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি বেশিক্ষণ ভাজবো না, দু একবার নেড়ে নিই। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কাটাটা। সবটাকে একসাথে ভালোভাবে এবার একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর শুকনো লঙ্কার একটা পেস্ট, 1 টেবিল চামচ। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। তরকারিটায় খুব সুন্দর স্বাদ আনার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার মিক্সিং জারটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। সাথে ভালোভাবে কষিয়ে নেব। 4-5 মিনিট সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আর কোনো মশলার কাঁচা গন্ধ নেই। এবার এর মধ্যে জলটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম জলটা। সবটাকে একবার ভালো করে নেড়ে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। তরকারিটা মিনিট 10 ফুটে গেছে। এবার মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরও আমি মিনিট 5-এর মতন ফুটিয়ে নিয়েছি। এটা পুরো তৈরি হয়ে গেছে। দেখুন আলুটা কেটে গেল। এবার এটাকে আমি ঢেলে নেব। আপনারা চাইলে এইতে ঘি গরম মশলা দিতে পারেন। যেহেতু খুব গরম তাই দিচ্ছি না। আমি এই টমেটোটা একটু গোটা গোটা রেখেছি, এইগুলো মেখে ভাতটা খাবো। গ্যাসটা আমি অফ করে দিলাম। বন্ধুরা, এই গরমে পটল আলু দিয়ে মাছ দিয়ে খুব পাতলা একটা ঝোল তৈরি করলাম। ঢেঁড়সের ঝাল আর কলমি শাক ভাজা। এগুলো ভালো লাগবে দুপুরের গরম ভাতে খেতে। খুব বেশি গুঁড়ো পাকো নয়, অথচ খেলে মুখও ছেড়ে যাবে। তাই অনুরোধ রইল একবার ট্রাই করার। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিগুলো। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার ও লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটা। পরের দিন আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ।